অনেকেই আমরা ভাবি না রিটায়ারমেন্টে 1 কোটি 2 কোটি টাকা পাবো। অনেকে বলে না এত টাকা পাচ্ছে, 1 কোটি, কোটি শুনতে খুব ভালো লাগে, তাই না? কিন্তু আপনার রিটায়ারমেন্ট যদি 20 বছর পরে হয়, তখনও কি 1 কোটি সত্যিই অনেক টাকা? আপনারা নিজেরা বলুন তো, 20 বছর পরের 1 কোটি আর আজকের 1 কোটি এক জিনিস? একটা সহজ হিসাব রাখুন। যদি আমরা গড়ে আমাদের 7% ইনফ্লেশন ধরি, 20 বছর পরে 1 কোটি টাকার পারচেজিং পাওয়ার আজকের হিসাব ধরে মাত্র 25,84,000 টাকার মতো, আজকের হিসাবে 20 বছর পরে। এটাকেই বলে ইনফ্লেশন, মানে টাকার ক্রয় ক্ষমতা। কোনো জিনিস কিনতে গেলে কত টাকা লাগছে, অর্থাৎ টাকার অঙ্ক 1 কোটিই থাকবে, কিন্তু সেই টাকা দিয়ে আপনি কতটা জিনিস কিনতে পারবেন সেটা কিন্তু ইনফ্লেশন, আর সেটাই বদলে যাবে। তাই কেউ যদি বলেন আমার রিটায়ারমেন্টের জন্য 1 কোটি হলেই যথেষ্ট, আমার প্রথম প্রশ্ন, আপনি রিটায়ার করবেন কবে? আজ 1 কোটি আর 20 বছর পরের 1 কোটি কি এক জিনিস? কারণ ইনফ্লেশন ধীরে ধীরে টাকার পারচেজিং পাওয়ার কমিয়ে দেয়। তাই রিটায়ারমেন্ট প্ল্যানিং শুধু একটা বড় কর্পাসের সংখ্যা ঠিক নয়। আপনাকে বুঝতে হবে আজকে আপনার খরচ কত, রিটায়ারমেন্টে কত বছর পরে ইনফ্লেশন কত ধরছেন, তখন মাসিক খরচ কত হতে পারে, কত বছর রিটায়ারমেন্ট পর চলতে পারে, এক্সিস্টিং অ্যাসেট কত আছে, এবং আপনার আসল রিটায়ারমেন্ট গ্যাপ কত। তারপর তৈরি হবে আপনার রিটায়ারমেন্ট স্ট্র্যাটেজি। শুধু কর্পাস তৈরি করলেই প্ল্যানিং সম্পূর্ণ হয় না। দেখুন আপনার হেলথ ইন্স্যুরেন্স প্রয়োজনীয় আছে কিনা, টার্ম ইন্স্যুরেন্স তো করা আছে কিনা, পার্সোনাল অ্যাক্সিডেন্ট করা আছে কিনা, এমার্জেন্সি ফান্ড কী আছে, সব কিছু জানতে হয়। নাহলে মাঝখানে কিছু একটা অঘটন ঘটে গেলে সেটাও কিন্তু তখন নড়বড়ে হয়ে যাবে। তাই আপনি যদি জানতে চান, বুঝতে চান আমাদের রিটায়ারমেন্টের জন্য সত্যিই একটা কতটা কর্পাস প্রয়োজন হতে পারে, কিভাবে করব, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখুন রিটায়ার। আমাদের অফিস থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে।